তার নাক মুখ মরিচ দিলে যেরকম জ্বলে এবং জ্বলতেছে। নেশার বন্ধ যেতে অবস্থায় আমি 800 জনকে আমি সরকারি হাসপাতালে নিয়ে দিয়ে আসছি। ভেতরে যে জমে থাকা যে গ্যাস, ওই গ্যাস থেকে এই বিস্ফোরণটা হতে পারে। এটার আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। জোরে নিঃশ্বাস নিলেই এখন পর্যন্ত বুকে বুকে চাপ দিচ্ছে। এত কষ্ট আর জীবন হয় নাই। শ্বাস ছাড়তে পারছে কিন্তু নিতে পারতেছে। শুধু একটা ক্ষুদ্র একটা পিতলের লেগিয়া এত বড় একটা দুর্ঘটনা। সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, কেউ কইতেছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে পানি দাও, হ্যাঁ আমি মরে গেলাম। হ্যাঁ, এই ধরনের একটা চিল্লাচিল্লি শুরু হয়েছে। দাঁড়িয়ে দিঘায় কিছু কথা কয় না, সবাই খালি ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ক্ষেত থেকে কী হয়েছে খুঁজেও পাওয়া যাইতেছে না। আর এই যে একটা গ্যাস গন্ধ আইতেছে, যে ব্লিচিং পাউডার যেরকম গন্ধটা, এই ধরনের গন্ধটা লাগতেছে নাকের মধ্যে। আর দম ভিতরে গেলে আবার বাইরেতেও চায় না। হ্যাঁ, এই ধরনের একটা শ্বাসকষ্ট হয়ে গেছে। আর খালি কাশ আইতেছে, হ্যাঁ গলার মধ্যে এই যে এটাই ফিসফিসানি শুরু হয়েছে, আর কাশির মতন একটা হইতেছে। তার নাক মুখ মরিচ দিলে যেরকম জ্বলে এবং জ্বলতেছে। তো আমরা দৌড়াদৌড়ি করি, এইটা ফালাই টলে মোবাইল টোবাইল টাকা টুয়া দা আছে রুমের ভিতরে ফালাই তুইয়া আমরা গেছি রোডের উপরে। হ্যাঁ, রোডের উপরে গেলে দেখা গেল তো একটু কম, এই জায়গার থেকে এই জায়গায় কম। এনে বইয়ে রয়েছি, বইয়ে দেখার পরে আদান পড়ছে যে আমরা বলি যে এনে লোকেরা যাইতেছে যে আপনারা লোক ঢাকা উদ্যান পড়ে রয়েছে, এই 3 নম্বর রোডে পড়ে রয়েছে, এরা তো মরে যাইতেছে, আপনারা এটা হসপিটালে নেন। এনে একজন পড়ে রয়েছে, হসপিটালে লয়ে যান। তো আমরা অফিসে ফোন দিলাম। মুখ চোখ নাক এই পর্যন্ত জ্বলে গেছে, তাকান যায় না। সবাই চিল্লে চিল্লি করতেছে, চিল্লে চিল্লি শুনে উঠছে। ওই থেকে তো আমি নিজেই অসুস্থ, ঠিকমতো কথা বলতে পারিনি, হাঁটা দিতে পারিনি। এই গল্লিতে তো প্রায় 11-12টা বাড়ি, সব বাড়ির মানুষ অসুস্থ। না 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 না, আর ওদের আমরা চিনি না। 2টা বাচ্চা, একটা মহিলা আর 5 জন পুরুষ। আমি অটো রিক্সাতে 2বার সরকারি হাসপাতাল দিয়ে আসছি। নেশার বন্ধ যেতে অবস্থায় আমি 800 জনকে আমি সরকারি হাসপাতালে নিয়ে দিয়ে আসছি। এখানে মানুষের কাছে শুনতেছি গ্যাসের বোতল লিক হওয়াতে, পচা গ্যাসের বোতল লিক হওয়াতে অবস্থা। এসে আমরা এখানে একটা অবিস্ফোরিত সিলিন্ডার দেখতে পাচ্ছি, যেটা অনেক পুরনো, জং ধরা। আশেপাশে সবার কাছ থেকে যে ইনফরমেশন পাচ্ছি সে অনুযায়ী এটা হচ্ছে ভাঙাড়ির দোকানদার যে ছিল, সে কাটার চেষ্টা করেছে। তো ভেতরে যে জমে থাকা যে গ্যাস, ওই গ্যাস থেকে এই বিস্ফোরণটা হতে পারে। আলামত সংগ্রহ করছি আমরা, এরপরে বিস্তারিত আমরা পরে বলতে পারবো। তো অনেকে আটকা পড়ছে, যাইতে পারতেছে না, তাদেরকে আমি হেল্প করলাম, নিয়ে বাইরে নিয়ে গেলাম। তো আমি 2-3 বার আসার পরে আমি আর সহ্য করতে পারতেছি না আর কি। আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের যারা বেশি অসুস্থ তাদেরকে আমি মেডিকেলে পাঠাইছি। যার দোকান, ওরও হয়তো কোনো দোষ নাই, ওই হয়তো ইচ্ছের বিরুদ্ধে এটা করতে চায় নাই, তারপরে এটা হয়ে যখন গেছে ওরও কিছু বিচার হওয়ার উচিত। কারণ এটা ভুলবশত করছে, কইরা আরেকজনেরও বিপজ্জনকে ফালাইছে। এটার আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। জোরে নিঃশ্বাস নিলেই এখন পর্যন্ত বুকে বুকে চাপ দিচ্ছে। এমন অবস্থা, এখনো পুরোপুরি সুস্থ না। এত কষ্ট আর জীবন হয় নাই। এই 22-23 বছর জীবনটা এই পর্যন্ত এত কষ্ট পায় নাই। কালকে যে কষ্ট পাইছি। তো আমাদের ওয়ার হাউস হচ্ছে ওই পারে, এটা হচ্ছে আমাদের মূলত গ্যারেজ, আমরা গাড়ি রাখি এখানে। আর কিছু বাসা উঠানো আছে, এরা যারা স্টাফ আছে ওরা থাকে এখানে, ওরা জব করে ওখানে, রাত্রে এখানেই থাকে। তা ওরা রাত তো 3:30-4টা বাজে ঘুমাইছে, তখন হঠাৎ করে দেখে সবাই দম বন্ধ হয়ে আসতেছে। কী কারণ দম বসে? তাই যারা ওই রাত্রে ঘুমে বাদলে নিঃশ্বাস ছাড়ছে, দম আরও বেশি হয়ে গেছে। অস্তাতে কেউ হাইটে বেরোচ্ছে, কেউ গড়িয়ে বেরোইছে। বাইরে এসে দেখে আরও সমস্যা, শ্বাস ছাড়তে পারছে কিন্তু নিতে পারতেছে না। এবার 3-4 জন লোক বের হয়েছে, একজন লোক একটু সুস্থ আছিল, ও অর্ধেক যাই আবার রিটার্ন আসছে, কারণ ওর বাবা ছিল ভিতরে। ফারুক করে ছেলেটা, ওর বাবা ছিল ভিতরে। চিন্তা করছে আমি বের হলাম, আমার বাবা তো ভিতরে, তো ও আবার ব্যাগে আসছে। আইসা ওর বাবার জায়গায় গেছে গা, আর আরও 2-3 জন লোক আছিল জায়গায়, যে জাগার পর সবাই এটা হারকুল বেঁধে এটা বেরোয় গেছে। কিন্তু এই সাইডে একজন লোক আসছে কালকে 12টা বাজে, ওর চাচতো ভাই বেড়াইতে আসছে, রাত্রে 12টার দিকে আসছে, ও আর কি মারা গেছে। গ্যাসের বোতলটা যখন উনি কাটতেছিল তখনই তো দুর্ঘটনা হয়েছে, স্বাভাবিক, যেটা আমি মনে করি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়। ও যেহেতু ভাঙাড়ির দোকান করে, যেহেতু একটা ব্যবসায়ী, লাইসেন্স আছে কিনা সেটা উনি জানে, আর এটার কর্তৃপক্ষ জানে। শুধু একটা ক্ষুদ্র একটা পিতলের লেগিয়া এত বড় একটা দুর্ঘটনা আমি মনে করি। যেটা আমার বাসায় গ্যাস সিলিন্ডার আছে, আমার বউ কইছে সিলিন্ডার আমি কইছি আমি ব্যবহার করব না, আমার বাসায় খালি বোতল পড়ে রয়েছে, আমি ব্যবহার করি না। আসলে এরকমের একটা ঘটনা ঘটে গেছে যেইভাবে, তাহাতে আমরা মনে করি যে এই জায়গায় এরকমের আর কোনো দোকানদার যেন না বসে। রাত 4টার সময় আমাকে আমার ড্রাইভার ফোন দিলে আমি গ্যারেজে আসছি। দেখি আমার গ্যারেজে কোনো একটা লোক নেই, সমস্ত গ্যারেজ ফাঁকা। তাৎক্ষণিকভাবে আমি খোঁজাখুঁজি আরম্ভ করছি।
আমার ড্রাইভার যাই পাইছি ঢাকা উদ্যান ঢালে পাইয়া আমি 4 জন লয়ে গেছি মেডিকেল। এই যে অবৈধ যারা ব্যবসা করে এরা রাত্রে সারা রাত্র দোকান খোলা রাখে আর চোরাই মাল সব কেনে। আর এই 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 যে সিলিন্ডার এরা এই কালু চোরাই মাল কিনে এই দুর্ঘটনা ঘটাইছে। আমার যে ক্ষতি হয়েছে মানে পূরণ হওয়ার মতন না। আমার 15টা মানুষ অসুস্থ।